হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। বন্ধুরা, কফি তো আমরা সবাই খাই এনার্জি পেতে, আর রসুন ব্যবহার করি রান্নার স্বাদ বাড়াতে। কিন্তু আপনি কি জানেন, এই দুটি সাধারণ উপাদান যখন একসাথে মেশানো হয়, তখন এটি আমাদের শরীরের জন্য একটি শক্তিশালী ওষুধের মতো কাজ করে? বিশেষ করে যারা হার্টের সমস্যা, দুর্বলতা বা ওজন কমানোর চিন্তায় আছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা জানব রসুন ও কফি একসাথে খাওয়ার অবিশ্বাস্য উপকারিতা এবং এটি তৈরির সঠিক নিয়ম। চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নেই রসুন ও কফি এই সংমিশ্রণটির কাজ কি। রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এতে আছে অ্যালিসিন। অ্যালিসিন নামক একটি উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অন্যদিকে কফিতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যাফেইন। যখন এই দুটি উপাদান একসাথে শরীরে প্রবেশ করে, তখন তারা রক্ত সঞ্চালনকে ত্বরান্বিত করে এবং মেটাবলিজম রেট বহুগুণ বাড়িয়ে দেয়। এবার জানব এর প্রধান 5টি উপকারিতা কি কি। 1. হার্টের সুরক্ষা দেয়। এই মিশ্রণটি ধমনীতে জমে থাকা চর্বি বা প্লাক পরিষ্কার করতে সাহায্য করে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং ব্যাড কোলেস্টেরল কমাতে সাহায্য করে। 2. দ্রুত ওজন কমায়। কফি মেটাবলিজম বাড়ায় আর রসুন চর্বি পোড়াতে সাহায্য করে। যারা পেটের জেদি মেদ নিয়ে চিন্তিত, তাদের জন্য এটি দারুণ কার্যকর। 3. এনার্জি বুস্টার হিসেবে কাজ করে। এটি দীর্ঘক্ষণ কাজ করার শক্তি দেয় এবং শরীরের অলসতা দূর করে। 4. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শীতকালীন সর্দি কাশি বা সিজনাল ফ্লু থেকে বাঁচতে এই পানীয় শরীরের রক্ষাকবচ হিসেবে কাজ করে। 5. রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। এটি শরীরের প্রতিটি অঙ্গে রক্ত প্রবাহ ঠিক রাখে, যা দীর্ঘমেয়াদী জয়েন্টের ব্যথা কমাতেও সহায়ক। এবার দেখে নেই এটি তৈরি করার সঠিক নিয়ম। অনেকেই মনে করেন কফির মধ্যে আস্ত রসুন ফেলে দিলেই হলো, আসলে কিন্তু তা নয়। সঠিক নিয়মটি জেনে নিন। প্রথমে 1 কাপ গরম পানি, 1 চা চামচ কফি পাউডার এবং 2 কোয়া রসুন নিন। এরপর প্রথমে রসুন গ্রেট করে বা থেতলে নিয়ে 10 মিনিট রেখে দিন। এতে অ্যালিসিন সক্রিয় হয়। এবার গরম পানিতে কফি মিশিয়ে নিন। কফি মেশানো হয়ে গেলে এর মধ্যে থেতলে রাখা রসুন দিয়ে দিন। স্বাদের জন্য সামান্য মধু বা দারুচিনি যোগ করতে পারেন। এরপর 5 মিনিট ঢেকে রাখুন। তারপর ছেঁকে নিয়ে হালকা গরম অবস্থায় পান করুন। এবার জেনে নেই এর কিছু সতর্কতা ও খাওয়ার সময়। সব কিছু সবার জন্য নয়। এই পানীয়টি খাওয়ার কিছু নিয়ম আছে। যেমন এটি কখন খাবেন। সকালের নাস্তার 30 মিনিট পর এটি খাওয়া সবচেয়ে ভালো। খালি পেটে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। আর সতর্কতা হলো, যারা গর্ভবতী, যাদের রক্ত পাতলা করার ওষুধ চলছে বা যাদের আলসারের সমস্যা আছে, তারা এই পানীয়টি এড়িয়ে চলবেন। যে কোনো নতুন ডায়েট শুরু করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া সবসময় বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, তাহলে আজই ট্রাই করে দেখতে পারেন এই জাদুকরি পানীয়টি। তবে মনে রাখবেন, শুধু পানীয় খেলেই হবে না, সাথে সুষম খাবার এবং হালকা ব্যায়ামও জরুরি। আজকের তথ্যগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।